একটা জানা বিষয় দিয়েই শুরু করা যাক। ফিফা ফুটবলের শাসনকর্তা আর আইসিসি ক্রিকেটের, কিন্তু দুই শাসনকর্তার চরিত্র, ক্ষমতা, পারঙ্গমতায় বিরাট পার্থক্য। ফিফা ফুটবল বিশ্বে যত দৃঢ়তার সঙ্গে সবকিছু সামাল দিতে পারে, আইসিসি তা পারে না। কিন্তু কেন? প্রশ্ন উঠতে পারে, ফিফা ও আইসিসির পার্থক্যের বিষয়টি বা উঠল কেন? এর কারণ ক্রিকেট বিশ্বে সাম্প্রতিক সময়ে ভারত ক্রিকেট দলের কিছু একরোখা সিদ্ধান্ত আর চূড়ান্ত একগুঁয়েমি। যেসব সিদ্ধান্তের ক্ষেত্রে এশিয়া তথা বিশ্ব ক্রিকেটের ভারসাম্য নানাভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, কিন্তু আইসিসি না পারছে সেগুলো রুখতে, না পারছে শক্ত হাতে দমন করতে। ভারতের একরোখা সিদ্ধান্ত বা একগুঁয়েমি ভাবের সর্বশেষ নাটকটি মঞ্চায়িত হল এই রবিবার মরুর দেশ সংযুক্ত আরব আমিরাতের দুবাই। ভারত এশিয়া কাপের শিরোপা জিতলে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের প্রেসিডেন্ট মহসিন নাকভির হাত থেকে বিজয়ের স্মারক পদক আর ট্রফি নেবেন না ভারতের খেলোয়াড়রা, এমন আভাস তো আগেই দিয়েছিল বিসিসিআই। সেই নাটকে শুরু হলো ফাইনাল শেষের পরপরই। শেষ হলো প্রায় 2.5 ঘন্টা পর ট্রফি ছাড়া বিজয় মঞ্চে ভারতের খেলোয়াড়দের উদযাপন দিয়ে। ভারত এই একগুঁয়েমিটা করেছে মূলত রাজনৈতিক কারণে। এশিয়ান ক্রিকেট কাউন্সিলের প্রেসিডেন্ট মহসিন নাকভি যে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীও, যে দেশের সঙ্গে কিছুদিন আগেই যুদ্ধ হেরেছে ভারত, সে দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর হাত থেকে ট্রফি নেওয়াটাকে সঠিক মনে করেনি ভারতের ক্রিকেট বোর্ড। ফাইনালের আগে এবারের এশিয়া কাপে আরও দুবার মুখোমুখি হয়েছিল ভারত, একবার গ্রুপ পর্বে, আরেকবার সুপার 4-এ। ওই দুই ম্যাচের একটিতেও খেলার রীতি মেনে টসের পর বা ম্যাচ শেষে পাকিস্তানের খেলোয়াড়দের সঙ্গে হাত মেলাননি ভারতের খেলোয়াড়রা। আচ্ছা, একই রকম ঘটনা যদি কোনো ফুটবল টুর্নামেন্টে ঘটত তাহলে কি হতো? ধরুন, ইউরো চ্যাম্পিয়ন হয়ে ইতালি যদি সংগঠনটির প্রেসিডেন্ট আলেকজান্ডার সেফেরিনের হাত থেকে ট্রফি নেবে না বলে গো ধরত, উয়েফা কি চুপচাপ সেটা হজম করত? সম্ভবত না। কিন্তু আইসিসি কি করলো? ঘটনাটা নীরবে হজম করে নিল। অথচ উয়েফা আর ফিফার দিকে একবার তাকিয়ে দেখুন। গ্যালারিতে কোনো ক্লাবের সমর্থক বাজে আচরণ করলেই সেই ক্লাবকে শাস্তি পেতে হয় জরিমানাও। ক্ষেত্র বিশেষে সেই ক্লাবকে অনেক সময় দর্শক ছাড়া মাঠে খেলতে হয়। দুটো ব্যাপার আলাদা। কিন্তু উদাহরণটা দেওয়া এই কারণে যে ফিফা বা উয়েফা খেলার মর্যাদা যেখানে সবচেয়ে ওপরে রাখে, সেখানে আইসিসি একেবারে ঢিলে। টেস্ট, ওয়ানডে বা টি-20 পাকিস্তানের সঙ্গে কোনো দ্বিপক্ষীয় ক্রিকেট সিরিজ খেলবে না, এমন সিদ্ধান্ত অনেক আগে থেকে নিয়েছে ভারত। এই সিদ্ধান্তের উপরে রাজনৈতিক অস্থিরতা আর পাকিস্তানের নিরাপত্তার সমস্যার মোড়ক লাগিয়ে দেওয়ায় অনেকেই বিষয়টি নিয়ে উচ্চবাচ্য করে না। এখন তো পাকিস্তান কোনো টুর্নামেন্টের আয়োজক হলেই বাগড়া দিচ্ছে ভারত। পাকিস্তানে গিয়ে সব বড় দলই খেলতে শুরু করলেও ভারত এখনও দেশটিতে আইসিসির কোনো টুর্নামেন্ট খেলতেও যেতে চায় না। ফলে পাকিস্তান আয়োজক হলেও সেই টুর্নামেন্টগুলো আয়োজন করতে হয় নিরপেক্ষ ভেন্যুতে। সেই ভেন্যুও আবার প্রায় ক্ষেত্রেই ঠিক করে দেয় ভারত। শুধু কি পাকিস্তানের বেলায় এমন করছে ভারত? এই তো আগস্ট মাসে বাংলাদেশ সফরে আসার কথা ছিল তাদের, কিন্তু তারা সেই সফর স্থগিত করেছে, জানিয়ে দিয়েছে পরে কখনো আসবে। যদিও আইসিসির ভবিষ্যৎ সফরসূচির কোনো সিরিজ একক সিদ্ধান্তে বাদ দিতে পারার কথা নয়, কোনো দেশের বোর্ডের ক্ষেত্রেই এটা হওয়ার কথা নয়। এরপরও ভারত এটা বারবার করছে। ভারত ক্রিকেট দলের বাংলাদেশ সফর বাতিল করার প্রসঙ্গ ধরেই ফিফার একটি বিষয়ে একটু নজর দেওয়া যাক। আগামী নভেম্বরে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ খেলতে আসার কথা ভারত ফুটবল দলের। ওই ম্যাচটি খেলতে না এসে কিন্তু পারবে না তারা, কারণ ফিফার কঠিন শাসন। কোনো যুক্তিযুক্ত কারণ ছাড়া ওই ম্যাচ খেলতে না এলে কিংবা ম্যাচের আগে পরে অখেলোয়াড় সুলভ আচরণ করলে ফিফা যে শাস্তি হিসেবে দলটির পয়েন্ট কাটবে, এমনকি টুর্নামেন্ট থেকে বাদ দিতে পারে তাদের।